মাউস ইভেন্ট। মাউস ইভেন্টটা মাউস রিলেটেড ইভেন্ট। মাউস রিলেটেড এই ইভেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য 3 ধরনের লিসেনার আছে: মাউস লিসেনার, মাউস মোশন লিসেনার এবং মাউস হুইল লিসেনার। প্রথম এক্সাম্পলে আমরা মাউস লিসেনার এবং মাউস মোশন লিসেনার এই দুইটার এক্সাম্পল দেখব। ক্লাস যখন মাউস লিসেনার বা মাউস মোশন লিসেনারকে ব্যবহার করতে চাইবে তখন ইভেন্ট হ্যান্ডেলিংয়ের যে যতগুলো নিয়ম আছে, যে আমরা ইনার ক্লাস হিসেবে করতে পারি, অথবা ইমপ্লিমেন্ট করে করতে পারি, অথবা একটা কাস্টম হ্যান্ডেলার ক্লাস লিখে করতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল ক্লাসটা এই লিসেনারগুলোকে ইমপ্লিমেন্ট করে, যেহেতু লিসেনারগুলো হচ্ছে ইন্টারফেস, লিসেনারগুলোকে ইমপ্লিমেন্ট করে এখানে আমরা ইভেন্ট হ্যান্ডলিংয়ের কাজটা করছি। যখন মূল ক্লাসটা, দ্যাট মিনস মাউস ডেমো, এই ক্লাসটা যখন মাউস লিসেনার এবং মাউস মোশন লিসেনার এদেরকে ইমপ্লিমেন্ট করবে, তখন এই মেথডগুলোকে আমাদের ওভাররাইড করতে হবে। তো মাউস লিসেনারের মধ্যে আছে 5টা মেথড: মাউস ক্লিক, তারপরে মাউস প্রেসড, মাউস রিলিজড, আর মাউস এন্টার এবং মাউস এক্সিটেড। এই 5টা মেথড আছে। এই 5টা মেথডকে আমাদের ওভাররাইড করতে হবে। তো এখানে এই যে মেথডগুলো ওভাররাইড করা আছে, এই ওভাররাইডেড মেথডগুলো আমরা যদি শুরুতে এগুলো ওভাররাইড করা থাকবে না, তখন এখানে কম্পাইলার আমাদেরকে বলবে যে এই মেথডগুলোকে ওভাররাইড করতে হবে, ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। তখন এখানে ক্লিক করলে মেথডগুলো এখানে ওভাররাইড হয়ে যাবে। মেথডগুলো ওভাররাইড হয়ে গেল এবং এর বডি পার্টে এগুলো ইমপ্লিমেন্ট করা নাই, তো এগুলোকে তখন ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো এই ওভাররাইডেড মেথডগুলোর মধ্যে আমরা জাস্ট এগুলো যে কাজ করছে সেগুলো বোঝানোর জন্য এখানে একটা মাউস যখন ক্লিক করা হবে তখন একটা মেসেজ জেনারেট করা হচ্ছে যে মাউস ক্লিক, এবং এখানে আমরা যে ফ্রেমটা তৈরি করছি এই ফ্রেমের ভিতরে একটা টেক্সট ফিল্ড থাকবে। সেই টেক্সট ফিল্ডের ভিতরে আমরা এই মেসেজটা সেট করে দেবো, সো দ্যাট বুঝতে পারবো যেন এই ইভেন্টটা কাজ করছে। তো এখানে মূলত হচ্ছে একটা টেক্সট ফিল্ড তৈরি করা হয়েছে, আর এখানে এই টেক্সট ফিল্ডটাকে অ্যাড করে দেওয়া হয়েছে বর্ডার লেআউটের সাউথ সাইডে। আর এটার মধ্যে আমাদের যে ফ্রেমের যে কন্টেন্ট পেন আছে, কন্টেন্ট পেনের মধ্যে মাউসটা যখন এন্টার করবে তখন এই মেথডগুলো কাজ করবে। যেমন এই ফ্রেমের মধ্যে যে ফ্রেমটা রান হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেবেল আছে, লেবেলে আউটপুটটা আসবে। আর ফ্রেমের মধ্যে যখন মাউসটা এন্টার করলো তখন মাউস মুভ মেথডটা হচ্ছে মাউস মোশন লিসেনারের। মাউস মোশন লিসেনারের মধ্যে 2টা মেথড আছে, একটা হচ্ছে মাউস মুভড আর মাউস ড্র্যাগড। তো মাউস মুভড হলে কোন পজিশনে, ফ্রেমের কোন পজিশনে মাউসটা মুভ করছে সেই পজিশনটাকে এখানে বলে দেওয়া হয়েছে। মাউস এন্টার, ফ্রেমের মধ্যে যখন এন্টার করবে তখন মাউস এন্টার্ড, আর মাউস যখন বের হয়ে যাবে তখন মাউস এক্সিটেড। তো এন্টার আর মুভ একই সাথে কাজ করছে বিধায় এন্টারটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য মাউস মুভ এটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে এন্টারটা পাওয়া যাবে। আর ড্র্যাগ করা মানে হচ্ছে যখন আমরা মাউসটা এই যে মাউস ক্লিক করে যখন ড্র্যাগ করছি তখন দেখাচ্ছে মাউস ড্র্যাগড। আর মাউস যখন ক্লিক হচ্ছে তখন মাউস ক্লিকের সময় আবার 2টা ঘটনা ঘটছে, একই সাথে ক্লিক আবার একই সাথে প্রেসড। এই যে মাউস প্রেসড হচ্ছে, প্রেস করে আমি ধরে আছি, এখনো রিলিজ করিনি, তাহলে একই সাথে ক্লিক হচ্ছে আবার প্রেসড হচ্ছে। সুতরাং যে কোনো প্রেসটা কাজ করছে, তো যে কোনো একটা দিয়ে কাজ করতে হবে। ছেড়ে দিলে এটা হচ্ছে রিলিজড, মাউস রিলিজড হয়ে গেল। তাহলে মাউস ক্লিক, মাউস প্রেসড, ক্লিক এবং প্রেসড দুটা অলমোস্ট সেম হিসেবে কাজ করে, জন্য যে কোনো একটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে ছেড়ে দিলে সেটা হচ্ছে রিলিজড, আর মাউস যখন ফ্রেমের মধ্যে ঢুকছে তখন এন্টার, আর বের হয়ে গেলে এক্সিট করছে। আর মাউসটা যখন ফ্রেমের মধ্যে মুভ করছে তখন হচ্ছে মাউস মুভ, আর মাউসটা যখন প্রেস করে আমরা ড্র্যাগ করছি তখন হচ্ছে মাউস ড্র্যাগ। তো এইভাবে ইভেন্টগুলো কাজ করে। এখানে মাউস লিসেনার এবং মাউস মোশন লিসেনার এই দুটো দেখানো হচ্ছে। নেক্সট এক্সাম্পলে আমরা দেখব হচ্ছে
আচ্ছা, এখানে কি করা হয়েছে, জাস্ট মাউস ক্লিক করলে টেক্সট ফিল্ডে মেসেজ শো করা হয়েছে, মাউস এন্টার করলে টেক্সট ফিল্ডে মেসেজ সেট করা হয়েছে, এই প্রত্যেকটার জন্য মেসেজ সেট করা হয়েছে। আর মুভড এবং ড্র্যাগড এই দুটার জন্য এই যে মাউস ইভেন্টের অবজেক্ট ডট গেট এক্স আর মাউস ইভেন্টের অবজেক্ট ডট গেট ওয়াই, এটা বললে আমরা এক্স এবং ওয়াই পজিশনের মানটা পাবো। তো সেই এক্স এবং ওয়াই পজিশনের মানটা আবার টেক্সট ফিল্ডে ডিসপ্লে করা হয়। এরপরে আমরা দেখবো হচ্ছে মাউস হুইল লিসেনার। মাউস হুইল লিসেনারের মধ্যে একটাই মেথড আছে, সেটা হচ্ছে মাউস হুইল মুভড। মাউস হুইল মুভড যখন করা হবে তখন মাউস হুইল কতটুকু মুভ করলো, ঠিক আছে, এই মুভগুলো আমরা পাবো হচ্ছে এই মাউসের হুইলের যে ইভেন্ট আছে, হুইলের ইভেন্টের অবজেক্ট ডট গেট হুইল রোটেশন, এটার মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখলাম। এই ভেরিয়েবলটা হচ্ছে একটা ইন্টিজার মান। ইন্টিজার মানটা যদি নেগেটিভ মান হয় তাহলে এটা উল্টা দিকে ঘোরানো হয়েছে, আর পজিটিভ মান হলে এটা পজিটিভ দিকে ঘোরানো হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে শুধু হুইল নিয়ে কাজ করতে গেলে, যখন আমরা এটা একটা টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়ার ভিতরে যখন আমরা হুইল উপরের দিকে ঘোরাবো তখন এখানে হুইল একটা মেসেজ আসতেছে যে এটা মাউসের আবার ইয়ার উপরে ডিপেন্ড করে যে একবার হুইল ঘুরলে এটা কত নচ ঘোরে। তো 3 ইউনিট ইনক্রিমেন্ট পার নচ, অর্থাৎ 3টা ইউনিট ইনক্রিমেন্ট হয়েছে। আর ইউনিট টু স্কল -3 হলে এটা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ এই পাশে যদি আমরা ইয়ে করি তাহলে ডিক্রিমেন্ট, এটা হচ্ছে মাউস ডাউন করা হয়েছে, এখানে মাউস আপ করা হয়েছে। তাহলে মাউস আপ করলে একবার ইভেন্ট কাজ করছে, আবার ডাউন ইভেন্ট করলে একবার কাজ করছে। তো আপ এবং ডাউনের জন্য এটা, এবং এলস পার্টে আপের জন্য এভাবে কাজ করছে। স্ক্রল টাইপ, মাউস হুইল ইভেন্ট ডট হুইল ইউনিট স্ক্রল, কত ইউনিট স্ক্রল হলো, এই মেসেজগুলো এখান থেকে গেট করা হয়েছে। তার মানে হুইল ঘুরলে, মাউসের হুইল ঘুরলে সেই হুইলের স্ক্রল কাউন্ট করে আমরা বিভিন্ন ইভেন্ট ঘটাতে পারি। এটার জন্য একটাই মেথড আছে, মাউস হুইল মুভড, আর এটার জন্য যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে মাউস হুইল লিসেনার। তো এভাবে আমরা মাউস সংক্রান্ত যতগুলো লিসেনার আছে, 3টা লিসেনার আছে, এই লিসেনারগুলোর মধ্যে 8টা মেথড আছে টোটাল, সেই 8টা মেথডের ব্যবহারগুলো আমরা দেখি।